আমরা জানি আমাদের 28টি রাজ্য রয়েছে ভারতে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এবার 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি প্রায়, এবং জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64%। অর্থাৎ বর্তমান জনসংখ্যার নিরিখে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হারের মধ্যে দিল্লি রয়েছে সর্বপ্রথম, যার রয়েছে 34 মিলিয়ন, এবং সেকেন্ডে রয়েছে মুম্বাই 22 মিলিয়ন, থার্ডে রয়েছে কলকাতা 16 মিলিয়ন, এবং ফোর্থে রয়েছে বেঙ্গালুরু 14 মিলিয়ন, আর ফিফথে রয়েছে 12 মিলিয়ন। অর্থাৎ যেহেতু 2011 সালের পর 2021-এ মহাবিদ্যালয় হওয়ার কথা ছিল, কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সেটি হয়ে ওঠেনি। সেই জন্য আমরা আনুমানিক তথ্য থেকে বর্তমান ভারতের জনসংখ্যা জানতে পারি যে 145 কোটি প্রায়। সেই তথ্যের ভিত্তিতে ভারতীয় জনসংখ্যার ভিত্তিতে প্রথম স্থানে রাখা হয়েছে। এরপরে পরবর্তী স্লাইডে